চলে এসেছি বন্ধুরা ভেন্ডি নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। এই রেসিপি কিন্তু আমিষ রেসিপির স্বাদকেও হার মানাবে। আর এই ভেন্ডি আলুর এই রেসিপিটা থাকলে এক থালা ভাত এক নিমেষেই উধাও হয়ে যাবে এই একটি রেসিপি দিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু হোম কুক। ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকের রেসিপিতে। আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ভেন্ডি আলুর রেসিপি। প্রথমেই আমি গ্যাসের চুলা অন করে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি আলু, দুটো মাঝারি সাইজের আলু একটু লম্বা করে কেটে নিয়েছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। এবার আলু আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলু একদম লাল করে ভেজে নেব। নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। এবার বন্ধুরা যখন আলু পুরোপুরিভাবে লাল করে ভাজা হয়ে যাবে তারপর আমি ভেন্ডিগুলো দিয়ে দেব। আর আজকে ভেন্ডিগুলো একটু আমি ডিজাইন করে কেটে নিয়েছি মাঝে মাঝে, যাতে ভেন্ডিতে রেসিপিটা বানাবো গ্রেভিটা খুব ভালোভাবে ভেন্ডির মধ্যে ঢুকে যায় এবং খেতেও দারুণ লাগে। এবার আলু ভেন্ডি একসাথে ভালো করে লাল করে ভেজে নিলাম। আলু আগে লাল করে ভেজে নেওয়ার পর তার মধ্যে ভেন্ডি দিয়ে ভেন্ডিও ভেজে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি বাকি রান্নাটা করার জন্য। আর ফোড়নের জন্য এখানে আমি নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। এবার ফোড়নটা দিয়ে ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এখানে আমি আদা নিয়েছি 1 চামচ মতন, আদা বেটে নিয়েছি দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা গ্রেট করেও দিতে পারেন। এবার আদাটাকে ভালো করে ভেজে নেব। প্রায় 2 মিনিট মতন ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জল। তার সাথে সাথে বন্ধুরা আমার একটি ছোট্ট ফেসবুক পেজ আছে, সেখান থেকেও রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে ভালো করে ফুটিয়ে নেব। যখন গ্রেভিটা ভালোভাবে ফুটে আসবে তখন আমি দিয়ে দেব টমেটো। দুটো মাঝারি সাইজের টমেটো আমি একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। মশলাটা এভাবে প্রায় 4-5 মিনিট মতন ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। টমেটো যখন পুরোপুরিভাবে গলে যাবে তারপর আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবং ভেন্ডি দিয়ে ভালো করে আবারও 3-4 মিনিট মতন কষিয়ে নেব। তাহলে কিন্তু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আজকে শেয়ার করা সম্পূর্ণ নিরামিষ আলু ভেন্ডি রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তার সাথে সাথে অবশ্যই একদিন বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। এই একটা রেসিপি দিয়েই এক থালা ভাত কিন্তু উধাও হয়ে যাবে। আর ভেন্ডির এই নিরামিষ রেসিপিটা একবার খেয়ে দেখবেন, আমিষ রেসিপির স্বাদ কিন্তু ভুলে যাবেন। খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কষে নিলাম আলু ভেন্ডি। এখানে এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে নিয়েছি 2 রকমের সর্ষে, সামান্য পোস্ত এবং কাঁচা লঙ্কা। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি একসাথে বেটে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটা মশলাটা দিয়ে খুব বেশি নাড়ব না, ভালো করে মিশিয়ে নেব আমি। তারপর সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতন এইভাবে একটু কষে নেব, যাতে গ্রেভিটা ভালোভাবে ভেন্ডির গায়ে লেগে যায়। আর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন। এর আগেও আমি কিছুটা লবণ দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। আবার আমি সামান্য লবণ এবং জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। আর এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে দারুণ লাগবে। গরম গরম ভাতের সাথে, দুপুরে গরম ভাতে এই ভেন্ডি রেসিপিটা থাকলে একদম জমে যাবে। এবার আলু এবং ভেন্ডি সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ অনেক বেশি লাগবে না, যেহেতু আলু আগে থেকে অনেকটা সিদ্ধ করে নিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আলু সিদ্ধ করে নেব। মশলার গ্রেভির সাথে আলু ভেন্ডি ভালো করে মিশিয়ে নেব। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে আলু সিদ্ধ করে নেব ভালোভাবে। যেসব বন্ধুরা ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য। আর ভেন্ডির অনেকগুলো রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি বন্ধুরা, এখনও যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আশা করছি সেই সমস্ত রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। এবার দেখুন আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিলে একটু মিষ্টি ভাব হবে। আপনারা যদি চিনি না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন।
চিনি দিয়ে ভালো করে আবারও 2 মিনিট মতন একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব। তাহলে কিন্তু ভেন্ডিটা একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। তাই 2 মিনিট মতন লো ফ্লেমে ফুটিয়ে নিলাম। এবার আমি ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা আলু ভেন্ডি রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ আলু ভেন্ডির নতুন একটি রেসিপি। আজকের মতন এখানেই শেষ করছি। আর শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে।